হ্যালো এভরিওয়ান। আমি বলেছিলাম যে লাস্ট উইকে আমি থাকবো না। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো কি দেখোনি জানি না। তো আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম। আমার শ্বশুরবাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো এখানে এসে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল কাজ করছে। আমি আসলে আমার বাড়ি থেকে অনেকগুলো সেই পুজোর জন্য গিফট পাঠিয়েছিল, এই ড্রেস ফ্রেসগুলো। আগে এখানকারগুলো তো এটা হচ্ছে আমার বাড়িতে দেওয়া হবে আমার মার জন্য, আর বাকি আমার জায়ের জন্য পাঠিয়েছে। আর এই সবুজ শাড়িটা যেটা দেখলে এগুলো পিওর সিল্ক। এই সবুজ শাড়িটা আমার এখান থেকে আমার জায়ের বাপের বাড়িতে পাঠানো হবে। তো একটা আমার মার, একটা মাসিমার, আর একটা হচ্ছে আমার জায়ের। আর এখানে বাবা আর আমার হাজব্যান্ড আর দাদার জন্য আমার মা কিছু পাঠিয়েছিল গিফটস, সেগুলো নিয়ে যাব। তো পুজোর কেনাকাটা তো একদম ফুল ডান। তো তারপরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। এটা হচ্ছে আমাদের ছাদটা আমার খুবই পছন্দের জায়গা। আমি যেখানে যে আমার নিজের বাড়িতে গেলেও ছাদে যেতে আমার ভালো লাগে, আমার ফ্ল্যাটেও ভালো লাগে, আর এখানেও। এত গাছপালা চারিদিকে, এত সুন্দর দেখা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লোকজন ফুচকা খাচ্ছে, তোমাদেরকে দেখালাম যে এখানে ফুচকা খাচ্ছে। প্রায়ই বিকেলবেলা আসে। এটা হচ্ছে আমাদের রিসেপশানে এই ফুচকাওয়ালাটাই এসেছিলো, দারুণ ফুচকা বানায়। যাই হোক, ফুচকার কথা বলতে শুরু করলে বেশ অনেক কিছুই বলা হবে। তো এখানে দেখো খুবই সুন্দর, প্রচুর গাছপালা। এই আম গাছে না, আমগুলো মানে জাস্ট ওয়াও। সারা বছর এই বছরটা এত আম হয়েছে আর আমরা এত আম খেয়েছি, খুবই সুন্দর। আর এটা হচ্ছে মালবেরি গাছ। এই গাছের ফলটা হয় ছোট ছোট, কালো কালো, কালো মানে মিষ্টি পুরো। এটা হচ্ছে চাঁপা গাছ। এই গাছটা খুবই সুন্দর, গন্ধ। তারপর ওই ফুচকাওয়ালার কাছ থেকে 2 প্যাকেট ফুচকা নিয়ে আবার গেছি, মানে প্রথমে ওটা রেখে দিয়ে গেছি, আবার ফেরত গেছি আলু, তারপরে টক জল, এগুলো সব নিতে। মানে একবার তো পুরোটা নিতে পারবো না, তো সবার জন্য এরকম করে কিনেছি। খুবই খেতে ভালো ছিল, বাট আমি খুব একটা পছন্দ করি না বলে আমি খুব বেশি খাইনি। তো ফুচকা আর পুজোর জামাকাপড় সব রেডি, অলমোস্ট পুজো এসেই গেল। তারপরে মা তালের কেক বানিয়েছিলেন, তো তালের কেক আর চা আর বিস্কিট আরাম করে খেলাম, তার সাথে ফুচকা খেয়েছি। এই করতে করতে তারপর তো অফিসের কাজ হয়ে গেছিলো, তারপরে কোনো ক্লিপিংসই নেওয়া হয়নি। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজকর্ম করেছিলাম, তারপরে চিকেন আনা হলো। তো চিকেনটা রান্না করছিলাম। তো খুবই ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করি আমি এখানে, কারণ এখানে খুব বেশি বিভিন্ন রকম জিনিসপত্র জানি না সবার ভালো লাগবে নাকি। তো পাস্তা বানানো হবে বিকেলবেলা, সেই জন্য চিকেনগুলো আগে ভেজে নিয়েছিলাম। আর তা বাদে এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে, আলুগুলো আগেই ভেজে রেখে তুলে নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার কি হয়েছিল, চিকেনটা আমি দই, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর একটু সর্ষের তেল আর নুন, ব্যাস, আর কিচ্ছু না, লেবু না, কিছু না, কারণ যেহেতু দই দিয়েছে আর কিছু দরকার নেই। তো এইসব করে এখানে ম্যারিনেট করে চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে ভাবলাম যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কিছুটা। তো এইখানে রান্নাঘর থেকে বেরিয়ে এখানে ঠাকুরঘর আছে, আর এখানে সামনেই আছে ওয়াশিং মেশিন। ওখান থেকে যাওয়ার পথে তারপরে এখানে আমাদের কুয়োপাড়টা আছে। কুয়োপাড়টা বেশ সুন্দর, বেশ খালি খালি খোলা খোলা জায়গা, বেশ ভালোই লাগে আমার। তারপর এখান থেকে আসার পর তারপর মনে পড়ে গেলো চিকেন তো বসিয়ে এসেছি। তারপর গিয়ে দেখি চিকেনটা অনেকটাই হয়ে গেছে। এরপর আমি এখান থেকে চিকেনটা তুলে নিয়েছিলাম, আর চিকেনের জলটা আর চিকেনটাকে আলাদা আলাদা করে দিয়েছিলাম। এবার হাতে ফোন নিয়ে করতে খুবই অসুবিধা হচ্ছিলো, তাই কিছুটা তোমাদেরকে এখানে দেখেছি, বাকিটা দেখতেই পাচ্ছ আলাদা করে নিয়েছি। আর এটা ওই বাটিটাতে ঢেলে রেখে দেবো। ওটা ঢেলে রেখে দেওয়ার পর আমি মশলাটা কষাবো। এখানে আমি ভাজা মশলা বানানোর জন্য গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল নিয়ে তার মধ্যে রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর তারপরে দিয়েছিলাম আদা বাটা আর টমেটো বাটা। সব বাটাগুলো দিয়ে ভালো করে যখন মশলাটা কষে আসবে, ভালো মতো দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন সবুজ সবুজ লাগছে না, এরপরে একটু ডিপ কালার হয়ে যাবে। সেই সময় আরও একটু জল দিয়ে আদার যাতে কাঁচা গন্ধটা না থাকে, এরকম যখন হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে সেই যে চিকেনের যে জলটা বার করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিতে হবে। এতে কি হয় না, চিকেনের পুরো ফ্লেভারটা এই মশলার মধ্যে চলে আসে। এটা হয়ে যাওয়ার পর তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন যে সেই গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। যখন গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে যাবে
তারপর দেখবে না কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হলুদ থেকে একটু গাঢ় কালার হয়ে যাবে। সেই রকম সময় পুরো চিকেনটা যেটা তোমার ছিল সেটাকে দিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে চিকেন একবার করে দেখো, খুব বেশি তেল কিন্তু দিইনি আমি, কিন্তু টেস্টি হবে ভালোই। তারপর যাই হোক পুরোটা দিয়ে দিয়েছিলাম, পুরোটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে টাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে তোমাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে, কারণ আগে যেটা করেছিলাম সেটাতে খুব বেশি সেদ্ধ হয়নি, বাট অল্প একটু সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে দেখতে পাচ্ছ ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর তার সাথে একটুখানি জল গরম করতে রেখে দিয়েছিলাম, কারণ ধরো পরে যদি জল লাগে, তো সেই জন্য একটু গরম করতে রেখে দিয়েছিলাম। এখানে দেখছো ভালো কত সুন্দর হয়ে গেছে। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখার পর ওখানে যে একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটা পরে একটু মিশিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো তোমার দেখতে সেটা কিন্তু জানিও, আর তোমরাও একদিন কখনো ট্রাই করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগ।